অবশেষে পশ্চিম বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপির সভাপতি এবং বিজেপি শাসিত প্রায় সবকটি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীরাও। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক বানানোর জন্য ব্রিগেড ময়দান একেবারেই সাজিয়ে তোলা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এক বরিষ্ঠ বিজেপির নেতাকে, যার বয়স এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় ৯৫ বছর। তাছাড়াও আগামী দিনে বিজেপি কি করে কাজ করবে সেই নিয়ে কিছুটা ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল তারাও শপথ নেন অন্যান্য ক্ষেত্রে। 25শে বৈশাখ তথা রবীন্দ্র জয়ন্তীর দিনেই বিজেপি শপথ গ্রহণ অনুষ্ঠিত করেছে ব্রিগেড ময়দানে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভিড় জমাতে শুরু করে বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষ। সকাল 11টায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দুর পিঠ চাপড়ে তাকে অভিনন্দন জানান। নতুন সরকারের মন্ত্রী হিসাবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই সভাস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিন নেতাকে হাত নেড়ে উপস্থিত জননেতাকে অভিবাদন জানাতেও দেখা যায়। এই মুহূর্তে ব্রিগেড চত্বরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।